চ্যাপ্টার 4 ক্লাস 8 এবং এটা হচ্ছে লাস্ট ক্লাসে আমরা গ্রুপ 4 শেষ করে গ্রুপ 5টা স্টার্ট করছিলাম সাধারণ মূল সংক্রান্ত ম্যাথ। গ্রুপ 4 এর তোমাদের কাজ দিছিলাম কয়েকটা, হোমওয়ার্ক গুলো কি পারছো? জি ভাইয়া। অনেক অল্প 3টা বা এরকম হোমওয়ার্ক দিছিলাম বোধহয়, একই টাইপের অঙ্ক পারার কথা। তো আমরা সাধারণ মূল সংক্রান্ত অঙ্কে চলে যাচ্ছি। লাস্ট ক্লাসে আমরা বলছিলাম যে সাধারণ মূল সংক্রান্ত অঙ্কে দুইটা সমীকরণে যদি একটা সাধারণ মূল থাকে তাহলে ওই মূল দ্বারা সমীকরণ দ্বয় সিদ্ধ হয়। এই রিলেটেড ম্যাথ ছিল 31 থেকে 41। তো আমি 32-এর 1 নাম্বারটা করাই দিয়েছিলাম। তো এখন আমরা যে ম্যাথটা করব সেটা হলো 32-এর আমি 2 নাম্বারটাও করাই দিচ্ছি। তো প্রশ্নে বলছে ax² + 2cx + b আর ax² + 2bx + c এই দুই সমীকরণের সাধারণ মূল থাকলে a + 4b + 4c এই রাশিটার মান নির্ণয় করতে হবে। সাধারণ মূল দ্বারা উভয় সমীকরণ সিদ্ধ হয়, মনে রাখো। হ্যাঁ, 32-এর 1 দিয়ে শুরু করছিলাম, 32-এর 2 প্রদত্ত সমীকরণ ax² + 2cx + b = 0, ইকুয়েশন 1, আর ax² + 2bx + c = 0, এটা হলো 2 নাম্বার ইকুয়েশন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা, একটা সেকেন্ড, আমি ওই রুমটা একটু ক্লাস নেওয়ার চেষ্টা করছি রেকর্ড। আচ্ছা, তোমাদের রেসপন্স পাইলাম না, বোর্ড দেখা যাচ্ছে তো ভাইয়া? জি ভাইয়া। ওকে, যতটুকু দেখা যায় একটু কষ্ট করে চালাই নিতে হবে। আজকে বুঝলাম না, কারেন্ট চলে গেল, আমাদের এখানে আইপিএস টাও নষ্ট। ওকে, সাধারণ মূল আলফা দ্বারা উভয় সমীকরণ সিদ্ধ হবে, অর্থাৎ লাস্ট ক্লাসে বলছিলাম আলফা দুই সমীকরণের মূল সিদ্ধ করো a² + 2b α + c = 0, 1 এগুলো 2। ওকে, সো এখন দুটো তুলনা করে, আচ্ছা 1 2 হবে না, 3 4 হবে। 1 2 অলরেডি আমি দিয়ে ফেলছি, 3 নং ও 4 নং তুলনা করে কত পাচ্ছি আমরা? a² 2c α + b, a² 2b α + c, উভয় পক্ষ থেকে a² কাটা, আলফা কমন নাও, 2c - 2b, আর এখানে হলো c - b। সো এখানে আলফা 2 কমন নিলাম, c - b, এখানেও c - b। এবার আমি একটা জিনিস জানতে চাই যে যারা c - b কি কাটাকাটি করা যাবে? গতকালকের আইডিয়া থেকে কেউ একজন বল, c - b কি উভয় পক্ষ থেকে কাটাকাটি করা যাবে? জি ভাইয়া। হ্যাঁ, কাটাকাটি করা যাবে, কারণ c আর b যদি সমান হয়ে যায় তাহলে কি দুটো সমীকরণ একই হয়ে যায় না? ক্লাসের সবাই কি বুঝতেছো? c এবং b যদি সেম হয় তাহলে দুইটা সমীকরণ 1 নাম্বার আর 2 নাম্বার, 3 নাম্বার 1 নাম্বার আর 2 নাম্বার সমীকরণ দেখো সেম হয়ে যাবে। তো কাটাকাটি করে দিবা, 2α = 1 সাইড নোট হবে, যেহেতু c is not equal to b, তার মানে আলফার মান হলো হাফ। আলফার মান তুমি যে কোনো একটা সমীকরণে বসায় দাও, 1 3 বা 4 যে কোনো একটা সমীকরণে আমি বসায়া মানটা নির্ণয় করে ফেলি। আলফা = হাফ হলে 3 নং থেকে 3 নং এ আমি মানটা বসাই, a * 1/4 plus 2c * half plus b = 0, a/4 plus c plus b = 0, 4 দ্বারা গুণ করো, a plus 4b plus 4c = 0। খেয়াল করো, তোমাদের কি মনে আছে যে অঙ্কটায় বলছিল a plus 4b plus 4c এর মান নির্ণয় করতে? আমি পুরো অঙ্কটা একবার আবার বুঝিয়ে দিতেছি। এই দুই সমীকরণের একটা সাধারণ মূল আছে, সাধারণ মূলটা আলফা ধরে আমি সিদ্ধ করছি, তারপরে দুইটা তুলনা করে আলফার মানটা পেয়ে গেছি, আলফার মান হলো হাফ।
যেহেতু এই দুই সমীকরণের মূলই আলফা, তাহলে আলফা দ্বারা সমীকরণ দুইটা সিদ্ধ হবে। তাহলে আলফার জায়গায় আমি হাফটা বসায় দিছি। a প্লাস 4b প্লাস 4c এর মান আসছে 0। লাস্ট ক্লাসে তোমরা একটু খেয়াল করে দেখো, আমরা এই টাইপের একটা অঙ্ক করে দিয়েছিলাম। 32 এর 1 নাম্বারটা করে দিয়েছিলাম, 32 এর 2 নাম্বারটা আমাকে a প্লাস 4b প্লাস 4c এর মান নির্ণয় করতে বলছে, সেটার মান হচ্ছে 0। সো এবারে আমরা একটু পিছনে যাচ্ছি। এই গ্রুপটা শুরু হয়েছে 31 থেকে। 31 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথটা একটু পড়। প্রশ্নে বলা হয়েছে যে x স্কয়ার প্লাস kx মাইনাস 6k এই দুই সমীকরণের সাধারণ মূল হলো যদি থাকে, তাহলে k এর মানগুলো নির্ণয় করতে হবে। একই টাইপের অঙ্ক, এই টাইপের অঙ্ক আমরা লাস্ট ক্লাসেও করলাম, আজকে ওই যে এটা করলাম। তো চলো আমরা এটা একটু দেখি। এই ধরনের অঙ্কগুলা আরেকটা প্রসেসে করা যায়, মানে আর্গনম পদ্ধতিতে, আমরা সেটাও আজকে একটু দেখব। তবে সাধারণ নিয়মটা তোমরা একটু আগে ভালো করে শিখে নাও। 31 নাম্বারটা এখন করে দিচ্ছি, x স্কয়ার প্লাস kx মাইনাস 6k x স্কয়ার মাইনাস 2x মাইনাস k। 31 এর পাশে আমি ইম্পর্টেন্ট দিয়ে রাখছি x স্কয়ার মাইনাস kx x স্কয়ার মাইনাস kx মাইনাস 6k। ঠিক লিখছি একটু দেখো না, প্লাস k আর মাইনাস k 2x মাইনাস k ইকুয়াল টু 0, এটা মনে হয় ঠিকই আছে বোধহয়। তো এই দুইটা হলো সমীকরণ। এই দুই সমীকরণের সাধারণ মূল আলফা আমি ধরে নিলাম। একটা সাধারণ মূল আছে, প্রশ্ন বলে দিয়েছে, সেই সাধারণ মূল দ্বারা দুই সমীকরণই কি হবে, সিদ্ধ হবে। x এর জায়গায় আলফা বসাও, আলফা স্কয়ার প্লাস k আলফা মাইনাস 6k ইকুয়াল টু 0, আলফা স্কয়ার মাইনাস 2 আলফা মাইনাস k ইকুয়াল টু 0। তো একই রকম ভাবে আমি দুই সমীকরণে যেহেতু 0, আমি দুইটাকে সমান বসায় আলফার মানটা বের করব। সেই আলফার মান এখানে 3 বা 4 কোন একটাই বসায় আমরা আলটিমেটলি k এর মান বের করব। এটা হলো আমার টার্ম। তাহলে দুটো যদি তুলনা করি, আলফা স্কয়ার প্লাস k আলফা মাইনাস 6k, আলফা স্কয়ার মাইনাস 2 আলফা মাইনাস k। আলফা স্কয়ার কাটা দুই পক্ষ থেকে, k আলফা প্লাস 2 আলফা ইকুয়াল টু এর পাশে গেলে 5k। সো আলফা কমন গেলে k প্লাস 2 equal to 5k. So k will be alpha will be 5k by k plus 2. তো আলফার মানটা বের হয়ে গেছে। আলফার মান তুমি এই দুটার মধ্যে যে কোনো একটাই বসাও, 3 বা 4। তোমাদের কাছে আমি জানতে চাই কোনটায় বসানো সুবিধাজনক বলে মনে হচ্ছে তোমার কাছে? 3 এই দুটার মধ্যে যে কোনো একটাই বসাও, তাহলে k এর মানটা বের হয়ে যাবে। বলো কোনটায় বসানো সুবিধাজনক মনে হচ্ছে তোমার? ভাই 4 নম্বর। হ্যাঁ ভাইয়া, 4 নাম্বারটা আমার কাছে সুবিধাজনক মনে হচ্ছে, কারণ এখানে k এর এটা কম আছে, এক জায়গায় শুধু k মানটা বসায় দিই। আলফার মান আমি 4 এ বসাই, এখান থেকে k এর মানটা বের করব। একই টাইপের অঙ্ক, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আলফা এর মান 4 নং এ বসিয়ে, 4 নং এ বসিয়ে কি হবে, 5k স্কয়ার বাই k প্লাস 2 হোল স্কয়ার। সো উপরে হবে 25k স্কয়ার বাই k প্লাস 2 হোল স্কয়ার মাইনাস 2 আলফা। তাহলে 10k বাই k প্লাস 2 আর মাইনাস k ইকুয়াল টু 0। সো লসাগু করে ফেলো, k প্লাস 2 হোল স্কয়ার কত হবে, 25k স্কয়ার minus 10k into k plus 2 minus k equal to 0। আর গুণ করে দাও, আর গুণ করে দিলে কত হবে, 25k স্কয়ার minus
ও দুঃখিত, এটা তো একটু ভুল করছি। k into k plus 2 whole square equal to হবে 0। সো এটা হবে 10k square minus 20k minus k into k square plus 4k plus 4 equal to 0। তো সাময়িক অসুবিধার জন্য দুঃখিত, আসলে আমি তো খিলগাঁও ব্রাঞ্চ থেকে ক্লাসটা নিতেছি, সাধারণ করে আসলে নিলে প্রবলেমটা হতো না। তো এটা হবে 15k স্কয়ার minus 20k minus k cube minus 4k square minus 4k equal to 0। so এটা যেটা হবে minus k cube plus 11k square minus 24k equal to 0। আমার টার্গেট হচ্ছে k এর মানটা বের করা। সো আমরা একটা মোটামুটি ত্রিঘাত সমীকরণের ইকুয়েশন পেয়ে গেছি। আমি যদি মাইনাস দ্বারা গুণ করি তাহলে একটা সাইজে চলে আসবে। আমি উপরে একটু মুছে দিচ্ছি, উপরে একটু লিখি। বা মাইনাস দ্বারা যদি গুণ করি k কিউব minus 11k স্কয়ার plus 24k পাই। k কমন নাও, k কমন দিলে k স্কয়ার minus 11k plus 24 equal to 0। মিডল টার্ম পাওয়া যায় k স্কয়ার minus 3k minus 8k plus 24 equal to 0। কমপ্লিট করো। k কমন নিলে k minus 3 minus 8 কমন নিলে k minus k minus 3 k minus 8। so সুতরাং k equal to 0 অথবা k equal to 3 অথবা k equal to 8। k এর মানগুলো নির্ণয় করতে বলছে, k এর তিনটা মান হতে পারে 0 3 অথবা 8। সো এটা ক্যালকুলেশনটা শুধু একটু বড়, সাধারণ মূল সংক্রান্ত অঙ্ক আমরা করে ফেললাম মোট 3টা। 31 করছি, 32 এর 1 2। তো পরবর্তী অঙ্কে আমরা একটু যাব। আচ্ছা সবাই বোর্ড দেখতে পাচ্ছ তো না ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, এবার তোমাদের একটু অন্য পদ্ধতিতে সাধারণ মূলের অঙ্কগুলো দেখাবো। এই পদ্ধতিতে চাইলে তুমি এতক্ষণ যে অঙ্কগুলো করাইছি সেগুলোও করতে পারো চাইলে। একটু দেখো 35 নাম্বার অঙ্কটা, 35 এর 1 নাম্বার অঙ্কটা একটু দেখাবো। 35 এর 1 নাম্বার অঙ্কটা বলছে যে x স্কয়ার প্লাস bx প্লাস c আর x স্কয়ার প্লাস mx প্লাস n এই দুই সমীকরণের সাধারণ মূল আছে। তাহলে প্রমাণ করো তাদের সাধারণ মূল এত হবে। মানে আলফার মানটা যে এত, মানে bn মাইনাস cn বাই m মাইনাস b এর বর্গমূল হবে, এটা প্রুফ করতে হবে। মানে আলফার মানটা এটা দেখাইতে হবে। আমরা তো আলফার মান বের করি, মানে সাধারণ মূল বের করার জন্য তো আমি আলফার মান এমনিতেই বের করি, কিন্তু এখানে যেহেতু একটু ভিন্নভাবে প্রকাশ করতে বলছে, আলফার মানটা দেখাইতে হবে। তো এটা নরমালি তুমি যদি দুই সমীকরণ বসায় করো তাহলে ক্যালকুলেশনটা অনেক বড় হবে। তো এই কারণে আমি তোমাকে একটা সহজ নিয়ম দেখাচ্ছি, যে নিয়মে তুমি চাইলে আগের অঙ্কগুলো করতে পারো। 35 এর 1 নম্বর প্রদত্ত সমীকরণ দুইটা হচ্ছে x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এটা এক, আর x স্কয়ার প্লাস mx প্লাস n ইকুয়াল টু 0। দেখো যে আমরা চতুর্থ অধ্যায়ের অষ্টম ক্লাস দিচ্ছি আজকে, এটা শেষ ক্লাস। তোমরা হোপফুলি আগের সবগুলো অঙ্ক করছো। কোনো অঙ্ক যদি মিস থেকে থাকে আমাকে গ্রুপে জানাইলে, আমি ওই ব্যাচেও করাইছি, তোমাদের ব্যাচেও করাইলাম, দুই ব্যাচ মিলে আলটিমেটলি সব অঙ্কই করা হয়েছে। কোনোটা যদি না পেরে থাকো আমাকে জানাবে গ্রুপে, আমি চেষ্টা করব সলভ করে দেওয়ার। সো এই দুই সমীকরণের সাধারণ মূল আলফা, ধরি উভয় সমীকরণের সাধারণ মূল আলফা। তো আলফা দ্বারা উভয় সমীকরণ সিদ্ধ হবে, অর্থাৎ কি হবে বলো? আলফা স্কয়ার প্লাস বি আলফা প্লাস সি ইকুয়াল টু 0, এটা 3, আর আলফা স্কয়ার প্লাস এম আলফা প্লাস এন ইকুয়াল টু। তোমরা এইটা চাইলে সমান বসায় তুমি আলফার মান বের করতে পারো, কিন্তু আলফার মান যেটা হবে সেটা হলো c m - c বাই
বি মাইনাস এম এরকম কিছু একটা হবে, কিন্তু আমাকে আলফা মানটা বলে দিচ্ছে, আলফা মানটা হলো রুট ওভার বিএন মাইনাস সিএন বাই এম মাইনাস বি, এটা প্রমাণ করতে হবে। তো এই কারণে স্পেশাল একটা টেকনিক অ্যাপ্লাই করো। তোমাদের হয়তো মনে আছে ক্লাস 9 এ তোমরা আর্গুমেন্ট পদ্ধতি শিখছো, মানে এটা x এটা y এটা কনস্ট্যান্ট থাকলে রাইট সাইড যদি 0 থাকে তাহলে আর্গুমেন্টের সূত্র ইউজ করো। এখানে আমার x চলকের জায়গায় আলফা স্কয়ার আছে, y এর জায়গায় আছে আলফা। এইভাবে যদি আমরা চিন্তা করি আর্গুমেন্টের সূত্র অনুসারে আলফা স্কয়ার বাই কি হবে তাহলে bn মাইনাস cn, আলফা বাই হলে কি হবে অপোজিট ডিরেকশন c মাইনাস n, আর 1 বাই কি হবে 1 হলে এটা বা m মাইনাস b। এখন তুমি চাইলে আলফা দুই ভাবে বের করতে পারো, এই দুটো মিলে একটা আলফা মান বের হবে যেটা আমি আগেই পারতাম c মাইনাস n বাই m মাইনাস b। কিন্তু আমাকে যেহেতু যে রুট ওভার বর্গমূল আকারে প্রকাশ করতে বলছে, ধন্যবাদ আমি চলে আসছি। ওকে, যাই হোক যেটা বলতেছিলাম যে এই দুইটা পার্ট থেকে আমি যদি আলফার মান বের করি তাহলে প্রমাণটা হয়ে যাবে। সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, সো আমি মাঝখানের পার্টটা বানাবো কিন্তু তিনটাই সমান। এখন আলফা স্কয়ার বাই bn মাইনাস cn 1 বাই m মাইনাস b, alpha square equal to bn minus cn divided by m minus b. So alpha will be root over bn minus cn divided by m minus b. এটাই প্রমাণ করতে বলছে আলফা মান এত। যারা এই আর্গুমেন্টের সূত্রানুসারে এই যে আগের অঙ্কগুলো আমরা করছি 31 32 এর 1 2 অঙ্কগুলো চাইলে তোমরা ওই নিয়মে করতে পারো। সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। ওকে, এবার আর্গুমেন্টের একটা ধর্ম পড়াবো। আচ্ছা মানে আমি এই ব্যাচের স্টুডেন্ট কি তোমরা কম স্টুডেন্ট পড়ো না তো মনে হয় আজকে উপস্থিতি এত কম কেন? যে অনেকেই ইচ্ছা মতো ক্লাস করো, ইচ্ছা হইলে করো না হইলে করো না। তো কলেজ টলেজও খুলে গেছে, এখন তো একটু সিরিয়াসনেস মানে মনে হয় আসা দরকার। তো অনলাইন ক্লাস এখনো চলতেছে, তো অফলাইন ক্লাস চলে আসা উচিত আসলে সবার। যাই হোক আমাদের স্টুডেন্ট নতুন যোগাযোগ করতেছে সেকেন্ড ইয়ারে, তো পুরনো যারা তারা যদি অনলাইন থেকে অফলাইনে না আসো আসলে পিছায় যাবা। এটা মানে দ্রুত অফলাইনে চলে আসলে প্রবলেম গুলো সলভ করলে তোমাদের জন্যই ভালো। তো আমি এরপরে যে ম্যাথটা করবো, আচ্ছা ধর্মটা বলতে চাচ্ছিলাম একটা ইম্পর্টেন্ট একটা ধর্ম, সমানুপাতের ধর্ম, যেটা তোমরা ক্লাস 9 এ করছো। তো আমি জানি না তোমাদের মনে আছে কিনা, খুব ভালো করে শুনো। তিনটা অনুপাত সমান, এই তিনটা অনুপাত হইল সমান 2/3 6/9 18/27, সবগুলা কাটাকাটি করলে 2/3 এর সমান হয়। সমানুপাতের ধর্ম হলো যদি ভালো করে শুনো, তিনটা অনুপাত যদি সমান হয় তাহলে লব যেইভাবে সম্পর্কযুক্ত, মানে লবের রাশিগুলা 2 6 18 যেইভাবে রিলেটেড হবে এক্স্যাক্টলি ওইভাবেই হরের রাশিগুলো সম্পর্কযুক্ত হবে। এটা আমি তো উদাহরণ দিয়ে বুঝাই, মানে এইসব বাংলা কথাবার্তা বোঝা যায় না, উদাহরণটা শুনো। লব 2 6 18, লবগুলা কিভাবে সম্পর্কযুক্ত? 2 আর 18 গুণ করলে 36 হয়, আর মাঝখানে যে বর্গ মানে মাঝখানে যে 6 কে স্কয়ার করলেও 36 হয়। তার মানে লব কিভাবে সম্পর্কযুক্ত? ফার্স্টেরটা আর লাস্টেরটা গুণ মাঝখানেরটার বর্গের সমান, তাইলে হরও তাই হবে।
বলতো 3 আর 27 গুণ করলে কত হয়? 81 হয়। 3 আর 27 গুণ করলে 81 হয়। 9 কে বর্গ করলেও 81 হয়। আবার বলতেছি, সমানুপাতের ধর্ম হইল প্রথম রাশি মানে 3টা অনুপাত যদি সমান হয় তাহলে তাদের লব যেই সমীকরণে সম্পর্কযুক্ত, হর এক্স্যাক্টলি ওই সমীকরণে সম্পর্কযুক্ত হয়। ক্লাসের সবাই কি বুঝতেছো আমার কথা? জি ভাইয়া। এক্সেলেন্ট। সো এবার আমরা চলে যাব ম্যাথে। আচ্ছা, আমি একটা জিনিস ম্যাথে যাওয়ার আগে একটু বুঝাই নিই। এটা আলফা স্কয়ার আর এটা 1। বলতো ফার্স্টেরটা আর লাস্টেরটা গুণ করলে কত হয়? আলফা স্কয়ার। মাঝখানেরটাকে বর্গ করলে কি হয়? আলফা স্কয়ার। আলফা স্কয়ার। তাইলে কি আমি এটা বলতে পারি যে এইটা আর এইটা গুণ করলে সি মাইনাস এন হোল স্কয়ার হইতো? জি ভাইয়া। ক্লাসের সবাই এটাকে সমানুপাতের ধর্ম বলা হয়। যে জিনিসটা আমি এখন ইউজ করব, খুব ইম্পর্টেন্ট কয়েকটা অঙ্ক বাকি আছে। আচ্ছা, আমি অঙ্ক করানোর আগে একটা ঘোষণা দিয়ে দিচ্ছি তোমাদের। সেটা হলো আগামী ফ্রাইডে, আগামী শুক্রবার তোমাদের যে ক্লাসটা সেটা হবে সকাল 11:30। আগামী শুক্রবার বিকাল 5টার পরিবর্তে সকাল 11:30 থেকে 12:30 হবে। কারণ আমাদের এখানকার ব্রাঞ্চ ম্যানেজার দিয়ে আমাদের সবাইকে মুন্সিগঞ্জ যেতে হবে। তো আমরা জুমার পর রওনা দিব, এই কারণে বিকালে ক্লাসটা নিতে পারবো। 11:30 ক্লাসটা হবে, তবে একটা মানে এটা 6 এর ফার্স্ট ক্লাসটা হবে, 6.1 আমরা মর্নিং চ্যাপ্টার শুরু করব। এটা প্রথম ক্লাসটা হবে। এটা অল্টারনেট হলো, তোমরা চাইলে আগামীকাল তোমরা যদি এই টাইমিংটা প্রবলেম হয়, আগামীকাল সানডে দুপুর 2টায় এই 6.1 মর্নিংয়ের ফার্স্ট ক্লাসটা হবে। তো চাইলে তোমরা ওই ব্যাচের সাথে করে নিতে পারো, অথবা শুক্রবারে তোমাদের টাইমে 11:30, শনিবারে 5টার সময় ক্লাস হবে। আমি কি বুঝাতে পারছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। এক্সেলেন্ট। পরবর্তী অঙ্কে চলে যাই। কয়েকটা অঙ্ক আছে, বেশ কয়েকটা অঙ্ক আমি আজকে এই চ্যাপ্টারটা শেষ করতে চাই। এটা নিয়ে আসলে অনেক দিন ক্লাস নিচ্ছি, 8টা ক্লাস হয়ে যাচ্ছে। অনেকগুলো অঙ্ক তো একটু সময় লাগছে, এই কারণে। এই অঙ্কটা আমরা আর্গুমেন্টের এই মেথডে করব। এখানে কিন্তু দেখো প্রশ্নে কি বলছে যে প্রথম সমীকরণের একটা মূল দ্বিতীয় সমীকরণের মূলের দ্বিগুণ। এটা কিন্তু সাধারণ মূল না, মানে এই সমীকরণের একটা মূল এই সমীকরণের একটা মূলের দ্বিগুণ। তাহলে এই সমীকরণের একটা মূল যদি আলফা হয় তাহলে এই সমীকরণের একটা মূল হবে 2 আলফা। বুঝাইতে পারছি আমি ক্লাসের সবাইকে? সো এখান থেকে আমাকে প্রুফ করতে হবে 2a = c আর 2a + c = 2b স্কয়ার। তো এই দুইটা শর্ত আমরা প্রমাণ করব। তো চলো ম্যাথটা একটু করি। এটা কিন্তু সাধারণ মূল না, মানে একটা মূল আর একটার দ্বিগুণ। সো অঙ্কটা একটু ডিফারেন্ট, খুব ইম্পর্টেন্ট। 34 নম্বর। আর্টিকেল নম্বরে বলা হয়েছে প্রদত্ত সমীকরণ ax² + bx + c = 0, ইকুয়েশন 1, আর cx² + bx + a = 0, ইকুয়েশন 2। ধরি 2 নং সমীকরণের একটি মূল, 2 নং সমীকরণের একটি মূল আলফা। সুতরাং 1 নং এর একটি মূল কত হবে? তার দ্বিগুণ 2 আলফা। যার যার মূল সেটা দিয়ে সিদ্ধ হবে। 1 নাম্বারটা কত দিয়ে সিদ্ধ হবে বলো? 2 আলফা দিয়ে। আর 2 নাম্বারটা কত দিয়ে সিদ্ধ হবে? আলফা দিয়ে। সিদ্ধ কত? এখানে 2 আলফা বসাইলে 4a আলফা স্কয়ার, এখানে 2 আলফা বসাইলে 2b আলফা + c = 0।
2 নম্বর সমীকরণে এখানে আলফা বসাইলে সি আলফা স্কয়ার প্লাস বি আলফা প্লাস এ ইকুয়াল টু 0। তো এই দুই সমীকরণ আমরা পাইলাম। এখন এই দুই সমীকরণে তোমরা আর গুণনের সূত্র দাও। এখানে যদি আমি সমানুপাতের ধর্মটা কাজে লাগাই অঙ্কটা অনেক সহজ হয়। তোমার যেটা করতে বলছে 2a = c আর 2a + c হোল স্কয়ার = 2b স্কয়ার, এই দুইটা জিনিস প্রুফ করতে বলছে। নরমালি তুমি চাইলে আলফার মান বের করে প্রমাণটা করতে পারো, মানে আলফা এখান থেকে দুইটা তুলনা করে আলফার মান বের করে করলে অঙ্কটা বিশাল বড় হয়। তো দ্যাট ইজ ওয়াই আমরা এটাতে সমানুপাতের ধর্ম ইউজ করে করব। তো এবার সমানুপাতের তার আগে আর গুণনের সূত্র নাও। সমানুপাতের ধর্মের আগে আর গুণনের সূত্র হিসাব করো কত হয়। আর গুণনের সূত্র অনুসারে এটা আলফা স্কয়ার, এটা আলফা, এটা হোল স্কয়ার, কত হবে? আলফা স্কয়ার বাই আলফা বাই 1 বাই, আমাদের কাছে জানতে চাই আলফা স্কয়ার হইলে আর আর গুণ কত? 2ab মাইনাস b। আলফা হইলে অপোজিট ডিরেকশনে আসবে c স্কয়ার মাইনাস 4a স্কয়ার, আর ফাইনালি 1 হইলে এটা কাটা 4ab মাইনাস 2b। তো এখানে এটা হবে আলফা স্কয়ার d কমন নিলাম 2a মাইনাস c, আলফা এটা স্কয়ার মাইনাস স্কয়ার সূত্র হয় c প্লাস 2a ইনটু c মাইনাস, আর 1 বাই এখানে 2b কমন যায় তাতে হয় 2a মাইনাস c। সো এবার দেখো সমানুপাতের ধর্মটা ইউজ করব। যেহেতু আমাকে এই এবিসি সংক্রান্ত একটা রাশি প্রুফ করতে বলছে, আলফা লাগবে না, তাহলে দেখো প্রথম রাশি আর শেষ রাশি গুণ করলে মাঝখানেরটার বর্গের সমান হয়। এটা গুণ করলে আলফা স্কয়ার আর এটাকে বর্গ করলে আলফা স্কয়ার, তাহলে আমি বলতে পারি এটা এটা গুণ করলে এটা বর্গের সমান হবে সরাসরি। এটা এটা গুণ করলে 2b স্কয়ার 2a মাইনাস c হোল স্কয়ার, আর এটাকে বর্গ করলে কি হয়? c প্লাস 2a হোল স্কয়ার ইনটু c মাইনাস 2a হোল স্কয়ার। সাইড অফ দিবা সমানুপাতের বর্গ, আর কিছুই লেখার দরকার নেই। মানে লব যেভাবে সম্পর্কযুক্ত হরও এক্স্যাক্টলি ওইভাবেই সম্পর্কযুক্ত হবে। এটা হইলো সমানুপাতের ফল। ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ওকে, অঙ্ক মোটামুটি হয়ে গেছে। তোমরা কি জানো যে a মাইনাস b হোল স্কয়ার আর b মাইনাস a হোল স্কয়ার একই? জি ভাইয়া। তো c মাইনাস 2a হোল স্কয়ার কে আমরা 2a মাইনাস c হোল স্কয়ার করতে পারি। তবে এটা লেখার পরে তোমাদের সবাই যে ভুলটা করবা, এটা তো এমনি লেখা যায়, আর এটা হোল স্কয়ার হওয়ার কারণে এটা এটা লেখা। অনেকে ভুল করবে কি এটা কেটে দিবা, বেরা এটা কি কাটা যাবে? মানে দেখো তো 2a আর c সমান হইলে সমীকরণ দুইটা কি সমান হয়? নো। তবে যদি a আর c হইতো তাহলে কিন্তু সমীকরণ দুইটা সেম হয়ে যায়, তাই না? দেখো তো একটু। জি ভাইয়া। মানে এটা যদি a মাইনাস c হইতো তাইলে কিন্তু কাটাকাটি করা যাইতো, কিন্তু এখানে যেহেতু 2a আর c আছে এই কারণে এটা কাটতে পারবা না তুমি, কারণ এটা একটা প্রমাণ। দেখো 2a = c প্রুফ করতে বলছে, তাহলে এটা বামে এনে তুমি কমন নাও। মানে আমার কথা হলো যে দুইটা সমীকরণ সেম হওয়া যাবে না, কারণ এদের মধ্যে মূল একটা আলফা একটা 2 আলফা, তার মানে মূলের ডিফারেন্স আছে, তাহলে সমীকরণ দুইটাও আলাদা। তাহলে তুমি বামে নিয়ে আসো, বামে নিয়ে এসে কমন নাও 2a মাইনাস c হোল স্কয়ার, কমন নিলে কি হবে? 2b স্কয়ার মাইনাস 2a প্লাস c হোল স্কয়ার ইকুয়াল টু 0। দুটো রাশির গুণফল শূন্য হয় অথবা করো, এখানে করতেছি হয় 2a minus c whole square equal to 0, 2a minus c equal to 0, 2a equal to c, অথবা কি হবে? 2b square 2a plus c whole square, so এটা হচ্ছে গেলে 2a plus c whole square equal to 2b square। তো এই দুটো রাশি প্রমাণ করতে বলছে। তুমি যদি এই অঙ্কটা সমানুপাত না করে অন্য কোনো নিয়মে করো
হ্যাঁ, এটা তো এখানে হয়েছে 3 পৃষ্ঠা লাগে যাবে তোমাদের অঙ্কটা করতে, ক্যালকুলেশনটা বড়। ক্লাসের সবাই কি ম্যাথটা বুঝছো আমাকে জানাও, এটা খুব ইম্পর্টেন্ট, সুপার ইম্পর্টেন্ট একটা ম্যাথ। দুইটা অঙ্ক হইলো সুপার ইম্পর্টেন্ট, এর আগে আমি 31 করাইছি, এই 34, এই দুইটা খুব ইম্পর্টেন্ট। তবে আমি আরেকটা অঙ্ক এখানে করাই দিব এই গ্রুপের। যারা সমানুপাতের ধর্ম ইউজ করে তোমরা এই ম্যাথগুলা করতে পারো, আমি নাম্বারগুলো একটু বলে দিই। এই যে অঙ্কগুলো দেখতে পাচ্ছ, যারা একটু খেয়াল করো, এখানে বলছে একদম একই, এই সমীকরণের একটা মূল এই সমীকরণের মূলের অর্ধেক। তাহলে তুমি এইটা যদি আলফা ধরো, এইটা 2 আলফা হবে। ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। মানে এটাকে 2 আলফা ধরো, তাহলে এটা আলফা। একদম একই রকম ভাবে দেখো, দুইটা একটা স্কয়ার, মাঝখানে দুইটা গুণফলের সমষ্টির গুণফল সমান, মানে একই নিয়মে কি করতে পারবা? জি ভাইয়া। করতে পারা উচিত। আমি সবগুলা বাড়ির কাজ দিলে যেটা পারবা না আমি সেটা একটু করাই দিচ্ছি তোমাদের। সেটা আমার ধারণা 33 করাই দিব। আরো 4টা অঙ্ক আমি করাই দিতে পারলে মোটামুটি শেষ হয়ে যাবে। একটা একটু বড়, এই যে 33 নাম্বারটা একটু বড়। প্রশ্নটা পড়ো, x² + px + q আর x² + qx + p, এই দুই সমীকরণের একটা সাধারণ মূল থাকলে প্রমাণ করো যে অপর মূল দুইটি এত সমীকরণের মূলদ্বয় হয়। মানে ভেরা এই দুই সমীকরণের একটা সাধারণ মূল আছে, এর ছাড়া একটা আলাদা মূল আছে না? মানে সাপোজ এটার আলফা বিটা মূল দুইটা, আর এটা হলো আলফা গামা। তাহলে এই দুই সমীকরণের সাধারণ মূল হলো আলফা, বাকি দুইটা মূল হইলো বিটা আর গামা। আমাকে দেখাইতে হবে বিটা আর গামা দিয়ে এই সমীকরণটা গঠিত হবে। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। ওকে, ফ্যান্টাস্টিক। সো অঙ্কটা একটু করাই দেই। 33 নাম্বারটা একটু ব্যতিক্রম ধর্মী অঙ্ক পরীক্ষার জন্য, মানে 31 আর 34 এর পরে এই অঙ্কটা ইম্পর্টেন্ট। আমি দুটো পার্ট করে নিই মনে হয় ভালো হবে। অঙ্কটা বড় হবে। প্রদত্ত সমীকরণ x² + px + q আর x² + qx + p, এক নংয়ের মূল দুইটি আলফা আর বিটা, আর 2 নংয়ের মূল দুইটি হলো আলফা গামা। এখন দুই সমীকরণেরই সাধারণ মূল হইলো আলফা, তাহলে আলফা দ্বারা উভয় সমীকরণ সিদ্ধ হবে, তাই না? উভয় সমীকরণ সিদ্ধ হবে। সিদ্ধ মানে x এর জায়গায় আলফা বসাই দিবা, এর কত পদ আছে? আলফা স্কয়ার প্লাস pq p আলফা প্লাস q = 0, এটা 3। আলফা স্কয়ার প্লাস q আলফা প্লাস p = 0, এই হলো 4। তুলনা করে কি হবে? আলফা স্কয়ার প্লাস p আলফা প্লাস q, আলফা স্কয়ার প্লাস q আলফা প্লাস p, আলফা স্কয়ার কাটা, এইটা বামে আসলো, আলফা কমন নিলে p - q, আর এটার পাশে চলে যাব p - q। তোমাদের কাছে আমার প্রশ্ন, p - q কি কাটাকাটি করা যাবে? জি ভাইয়া। p - q কি কাটাকাটি করা যাবে? জি ভাইয়া যাবে। যাবে না, কারণ p আর q সমান হইলে সমীকরণ দুইটা সেম হয়ে যায়। p আর q এক হইতে পারবে না, কারণ p আর q যদি এক হয় তাহলে সমীকরণ দুইটা না হয়ে সমীকরণ একটা হয়ে যায়। তো উভয় পক্ষ থেকে p - q কেটে দাও, তাতে আলফা ইকুয়াল টু হলো 1, সাইড নোট দিবা যেহেতু p ইজ নট ইকুয়াল টু q, তাহলে আলফার মান যদি 1 হয় তাহলে 3 নং থেকে কি হবে? 3 নং থেকে 1 প্লাস p প্লাস q ইকুয়াল টু হলো 0, তার মানে p প্লাস q ইকুয়াল টু হলো -1। এটা অলরেডি আমরা প্রুফ করছি এই অঙ্কটা, কিন্তু আমাকে কি বলছি অঙ্কটা শুনুন, নতুন করে শুনুন।
আমাকে বলছে সাধারণ মূল তো আলফা, যে বাকি দুইটা যে মূল আছে সেই দুইটা দিয়ে আরেকটা সমীকরণ গঠন করো, সেটা হবে x স্কয়ার প্লাস x প্লাস b। তার মানে আমাকে বিটা গামা মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা বের করতে হবে। তো এখন আমরা নতুন করে স্টার্ট করি, এটা তো পাইছি, এটা পরে ইউজ করব। এখন এক নংয়ের জন্য যারা আবার সেই গ্রুপ 1 এ ফিরে যাও, মূল দুইটা আলফা বিটা, আলফা প্লাস বিটা কত হবে? মাইনাস মাইনাস 3। আর আলফা বিটা কত হবে? কিউ। এরা একটু বলবা দুই রঙের জন্য কি হবে? আলফা প্লাস গামা কত? মাইনাস কিউ। আর আলফা ইনটু গামা পি। ক্লাসের কারো কি মনে আছে যে বিটা গামা মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ যদি তুমি বাইর করতে চাও, বিটা আর গামা মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ যদি বের করতে চাও, তাহলে তোমার কি লাগবে? এক্স স্কয়ার মাইনাস ব্র্যাকেটে বিটা প্লাস গামা ইনটু এক্স প্লাস বিটা গামা ইকুয়াল টু 0। তোমাদের হয়তো গ্রুপ 2 মনে আছে, যদি মূলদ্বয়ের যোগফল আর গুণফল জানা থাকে, এক্স স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইনটু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। এটা হলো সাধারণ দ্বিঘাত সমীকরণ। তো আমার টার্গেট হলো এখন আলফা বিটা প্লাস গামা আর বিটা ইনটু গামা বের করা। তো এখন তুমি প্রথমে এই দুটো যোগ করো। এখন আলফা প্লাস বিটা, আলফা প্লাস গামা ইকুয়াল টু মাইনাস 3 মাইনাস কিউ। 2 আলফা প্লাস বিটা প্লাস গামা মাইনাস কমন নিলে p প্লাস। যারা বলো আলফা মানে কত? 1 1। তো এখানে হবে 2 বিটা প্লাস গামা, p প্লাস q মানে বের করে আসছি মাইনাস 1। p প্লাস q মানে মাইনাস 1, মাইনাস হচ্ছে এটা প্লাস হয়ে যাবে, তো বিটা প্লাস গামা হবে মাইনাস 1। তার মানে মূলদ্বয়ের যোগফল হলো মাইনাস 1। আবার মূলদ্বয়ের গুণফল কত? আলফা ইনটু বিটা আর আলফা ইনটু গামা ইকুয়াল টু হলো p q। তাতে এটা হয়ে গেল আলফা স্কয়ার বিটা গামা ইকুয়াল টু p q। আলফা মানে হলো 1, 1 যদি হয় তার মানে বিটা গামা হলো p q। তাইলে তোমরা সবাই আমাকে বলো বিটা গামা মূল বিশিষ্ট, বিটা আর গামা মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কত হবে? x স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইনটু x প্লাস মূলদ্বয়ের গুণফল সমান 0। এবার মানটা বসো, বিটা প্লাস গামা মানে কত? মাইনাস 1। তো x স্কয়ার প্লাস x আর বিটা গামা মানে হলো কি? আমাকে এটাই প্রুফ করতে বলছে, প্রমাণিত যে এই দুই সমীকরণের সাধারণ মূল ছাড়া অপর দুইটা মূল দ্বারা গঠিত সমীকরণ এটা হয়। তো এটা হলো এই অঙ্কটার মধ্যে তিনটা থিওরি কাজে লাগছে। দেখো, সাধারণ মূলের কনসেপ্ট, মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের গুণফল আর সাধারণ দ্বিঘাত সমীকরণ গঠন। পুরো অঙ্কটা বুঝছো কিনা আমাকে একটু একবার জানাও ক্লাসের সবাই। জি ভাইয়া। মানে আমি এই দুই সমীকরণের সাধারণ মূল আলফা, সাধারণ ছাড়া অসাধারণ যে দুইটা মূল, সেই দুইটা মূল দ্বারা গঠিত সমীকরণ এটা প্রুফ করতে বলছে। অঙ্কটার জন্য অনেকগুলো কাজ আমাকে করে নিতে হয়েছে। প্রথমে p প্লাস q এর মান -1, যেটা আমি সাধারণ মূলের কনসেপ্ট থেকে পাইছি। ওইখান থেকে বিটা প্লাস গামা আর বিটা গামা বের করে বিটা গামা মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বের। সো স্পেশাল একটা ম্যাথ তোমাদের আজকের বাড়ির কাজ বলে দিচ্ছি আমি। 4টা বাড়ির কাজ করতে হবে। সেটা হলো 32 এর 3 HW গুলো ঠিক আছে, সুন্দর HW 32 এর 3 নাম্বার, 35 এর 2 3 আর হলো 39 নাম্বার, না 39 না 40 আমি পড়াই দেব, 40 নাম্বার। এই 4টা হলো তোমাদের আজকের কাজ। এর মধ্যে 3টা তো অলরেডি হয়ে গেছে, আমরা বাকি অঙ্কগুলো দেখি। 37 নাম্বার, এটা কারেকশন আছে। আমাদের চ্যাপ্টার প্রায় শেষ, ছোট ছোট 3টা অঙ্ক আছে, আমি একটু দেখাই দিই তোমাদের। বেলা একটা কারেকশন করে নাও, এখানে এটা qx হবে, একটু কারেকশন করে নাও। px আছে, এটা qx হবে, x স্কয়ার প্লাস qx প্লাস r।
টাইপিং মিস্টেক হয়েছে। এক্স স্কোয়ার প্লাস পিএক্স প্লাস কিউআর, এক্স স্কোয়ার প্লাস কিউএক্স প্লাস আরপি, আর এক্স স্কোয়ার প্লাস আর এক্স প্লাস পিকিউ। প্রশ্নে বলছে পি প্লাস কিউ প্লাস আর যদি 0 হয় তাহলে এই প্রত্যেক জোড়া সমীকরণে একটা করে সাধারণ মূল আছে। অঙ্কটা খুবই ইন্টারেস্টিং, আসো আমরা অঙ্কটা একটু দেখি। 36 নাম্বার। নম্বরে বলা হয়েছে দেয়া আছে পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু 0। প্রদত্ত সমীকরণ, প্রথম সমীকরণ এক্স স্কয়ার প্লাস আর এক্স প্লাস পিকিউ। তোমাদের কাছে জানতে চাই আর কে কি লেখা যায় এখান থেকে বলো তো? minus p minus q. মাইনাস পি প্লাস কিউ। তাইলে আমরা কি বলতে পারি এক্স স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইনটু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল। তাহলে এই সমীকরণের মূল দুইটা কত কত হবে ম্যাডাম? এক্স স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইনটু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। তাহলে মূল দুইটা কি পি আর কিউ হবে না? জি ভাইয়া। দ্বিতীয় সমীকরণ এখন যেগুলো কমন সব ছোট ছোট ম্যাডাম। এক্স স্কয়ার প্লাস কিউ এক্স প্লাস কিউ মানে কি লেখা যায়? মাইনাস আর প্লাস বি। তাহলে বলো এই সমীকরণের মূল দুটো কি? আর আর পি। আর ফাইনালি তৃতীয় সমীকরণ এক্স স্কয়ার প্লাস আর এক্স প্লাস পি কিউ। আর কত? ভাইয়া px plus qr হবে না। মাইনাস পি প্লাস কিউ ইনটু এক্স প্লাস পি কিউ। তাহলে এক্স হবে পি কমন। ইন্টারেস্টিং জিনিস দেখো, এই দুটার মধ্যে কমন হলো পি, এই দুটার মধ্যে কমন নেই, সরি দুইবার সরি এটা ভুল করছি। লাস্ট এটা কি? px plus x plus qr. qr। তো এটা হলো q plus r, এটা হলো qr, তাহলে এই দুটার মূল হবে qr। ওকে, যেটা বলছিলাম এই দুটার মধ্যে সাধারণ মূল হলো p, এই দুটার মধ্যে সাধারণ মূল হলো r, আর এই দুটার মধ্যে সাধারণ মূল হলো q। তাহলে প্রতি জোড়া সমীকরণে একটি করে সাধারণ মূল আছে। বুঝতেছো ক্লাসের সবাই? প্রতি দুইটা সমীকরণে একটা করে সাধারণ মূল আছে। ক্লাসের সবাই কি বুঝছো? জি মানে ভাইয়া। এখানে তিনটা সমীকরণের মধ্যে প্রতি দুইটা সমীকরণে একটা সাধারণ মূল আছে, এটাই প্রুফ করতে বলছে। সো আমাদের হয়ে গেল ছত্রিশ নাম্বার। এরপরে দেখো আমাদের প্রায় শেষ হয়ে আসছে। এই যে এই টাইপের দেখাই দিব তোমাদের। তো প্রথমটা হইলো 39 নাম্বার। দেখো 39 নাম্বারে বলছে যে এইটার সর্বোচ্চ মান এক্স এর মান যদি বাস্তব হয় তাহলে এই রাশির সর্বোচ্চ মান কত? এক্স এর মান বাস্তব মানে কি? মানে সাপোজ এক্স এর মান প্লাস বা মাইনাস কোন সংখ্যা, একটা বাস্তব সংখ্যার বর্গ কি হয় বলো তো ভাইয়া? একটা বাস্তব সংখ্যার বর্গ সবসময় পজিটিভ হয়, মানে ধনাত্মক। এই জিনিসটা তোমাদের কাজে লাগবে। মাইনাস 9x স্কয়ার প্লাস 6px প্লাস q স্কয়ার প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি মাইনাস 9x স্কয়ার প্লাস 6px প্লাস q স্কয়ার। একটা কাজ করো, মাইনাস কমন নাও, q স্কয়ারটা আলাদাই থাকলো, এটাকে এখন হোল স্কয়ার বানাও।
3x whole square 2 into 3x into p plus p square এটা minus p square হলো plus p square plus q square মানে আমি whole square বানিয়ে নিয়েছি এটাকে তো এটা যেটা হবে minus 3x minus p whole square plus p square plus q যারা আমাকে একটু জানাও যে একটা বর্গ এই রাশিটা যেহেতু বাস্তব একটা বাস্তব রাশির বর্গ সবসময় কি হয় পজিটিভ হয় তাহলে পজিটিভ আগে আছে মাইনাস তার মানে এই মানটা হয়ে যাচ্ছে নেগেটিভ তার মানে এই রাশিটার মান হলো p স্কয়ার মাইনাস q স্কয়ার মাইনাস সামথিং তার মানে p স্কয়ার প্লাস q স্কয়ার এর চেয়ে ছোট কিন্তু 3x এর মান যদি p এর সমান হয় তখন এই স্কয়ারের রাশিটা হয়ে যাবে হলো শূন্য মানে তোমরা আমাকে বলো একটা বর্গ রাশি তার আগে আছে মাইনাস এই রাশিটার হাইয়েস্ট ভ্যালু কত হাইয়েস্ট ভ্যালু শূন্য না আমাকে একটু বলো ঠান্ডা মাথায় চিন্তা করো অন্য যাই হোক শূন্য ছাড়া প্লাস বা মাইনাস স্কয়ার করে হয়ে যাবে প্লাস সামনে মাইনাস থাকার কারণে এটা নেগেটিভ হয়ে যাবে নেগেটিভের চেয়ে শূন্য কি বড় না জি ভাইয়া ওকে তো বলবো রাশিটির মান সর্বোচ্চ হবে যদি px - theta 0 হয় রাশিটির মান সর্বোচ্চ হবে যদি px - theta 0 হয় তাহলে সুতরাং রাশিটির সর্বোচ্চ মান কত এটা যদি 0 হয়ে যায় p স্কয়ার প্লাস q স্কয়ার এই কনসেপ্টটা বুঝে নাও মানে এই রাশিটার মান সবসময় নেগেটিভ নেগেটিভের চেয়ে শূন্য যেহেতু বড় তাহলে এটা যদি শূন্য হয়ে যায় তাহলে এই রাশিটার মান হাইয়েস্ট হবে কারণ কোন একটা সংখ্যা থেকে মাইনাস করলে সংখ্যাটা আরো ছোট হয়ে যাবে আশা করি সবাই বুঝতে পারতেছো এই গ্রুপের আমরা আজকে লাস্ট অঙ্কটা করে দিব সেটা হইল 41 আমাকে প্রশ্নে বলা হয়েছে যে x যদি একটা বাস্তব সংখ্যা হয় তাহলে এই রাশিটার মান 2 আর 2/3 এর মাঝখানে থাকতে হবে মানে x এই রাশিটার মান এই রাশিটা যদি আমি সাপোজ a ধরে নিই তাহলে এর মানটা কত হবে 2/3 থেকে 2 এর মধ্যে হবে এটা আমাকে প্রুফ করতে হবে তো আমি পুরো রাশিটাকে a ধরে নিচ্ছি মনে মনে x² - 2x + 2 ডিভাইডেড বাই x² - x + 1 এই রাশিটাকে a ধরে নিই ফার্স্ট অফ অল একচল্লিশ নম্বরটা করে দিচ্ছি ধরি x² - 2x + 2 square minus x plus 1 equal to below a আর গুণ করো x square minus 2x plus 2 x square minus x plus a সব এক পাশে নিয়ে ক্যালকুলেশন করো a minus 1 x square এর পাশে গেলে minus a plus a minus 2 x plus a minus 2 equal to below a আচ্ছা x এর মানটা বাস্তব x এর মান বলে দিচ্ছে বাস্তব তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ এই দ্বিঘাত সমীকরণের নিশ্চয়ক কি হবে যারা বলতো বাস্তব হইলে নিশ্চয়ক কি শূন্য বা শূন্যের চেয়ে বড় হয় না জি ভাইয়া ওকে সো নিশ্চয়কটা বাই করে নাও নিশ্চয়ক b b square minus 4a so a minus 2 whole square 4 into a minus 1 a minus 2 common তাহলে কি হয় a minus 2 minus 4a plus 4 so a minus 2 2 minus 3 তাহলে বলো দুইটা রাশির গুণফল গ্রেটার দ্যান 0 কখন হবে এখন অথবা একটা কাজ করো
এটা মাইনাস দিয়ে দাও a মাইনাস 2 আর এটা হলো 3a মাইনাস 2। তো এখন আমাকে বলো এই দুইটা রাশির আগে একটা মাইনাস আছে, তার মানে এই দুইটা মিলায়া, ভালো করে বুঝো, এই দুইটা মিলায়া যদি মাইনাস হয়, এই দুইটা গুণফল যদি মাইনাস হয়, তাহলে মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে, তখন নিশ্চয়টা কি হবে? পজিটিভ। তার মানে দুইটা রাশির গুণফল মাইনাস হয়, একটা প্লাস আর একটা মাইনাস হইল। তো এখানে মান দুইটা হলো একটা 2 আর একটা হলো 2/3। তো এখন লক্ষ্য করো, 2 এর চেয়ে যদি বড় হয় তাহলে এই দুটি প্লাস, 2 এর চেয়ে বড়, সাপোজ 3 বা কিছু একটা বসাও, তাহলে দুটোই প্লাস হয়, তার মানে নিশ্চয়টা আলটিমেটলি মাইনাস। আবার 2/3 এর চেয়ে যদি ছোট হয় তাহলে দুটোই মাইনাস হয়, মাইনাস মাইনাস হয়ে যায় প্লাস, তাহলে এইটা আলটিমেটলি নিশ্চয়টা হয় মাইনাস। তার মানে তুমি বলবা যদি 2/3 থেকে a 2 এর মধ্যে হয়, তবে d হয় হচ্ছে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0। সুতরাং x বাস্তব হতে গেলে বা হতে হলে a এর মান 2/3 থেকে 2 এর মধ্যে হবে। আমি একটু ভালো করে বুঝাই, এই দুইটা গুণ করে যদি মাইনাস হয় তাহলে মাইনাসে মাইনাসে নিশ্চয়টা প্লাস হবে, আর নিশ্চয় যদি প্লাস হয় তাহলেই মূল মানে মূলগুলো কি হয়? বাস্তব। তার মানে এই দুইটার গুণফলে একটা প্লাস একটা মাইনাস হইতে হবে, তার মানে এর মানটা হইতে হবে 2/3 থেকে 2 এর মাঝখানে। মানে সাপোজ এর মান যদি 1 হয় তাহলে দেখো প্রথমটা হয় মাইনাস, পরেরটা হয় প্লাস, তাহলে গুণ করে আলটিমেটলি মাইনাস হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে নিশ্চয় একটা প্লাস হয়। কনসেপ্টটা কি পুরোটা বুঝতে পারতেছো? ওকে, সো একই রকম হইল 40 নাম্বার, হুবহু একই, ওইটাকেও এ ধরবা, নিশ্চয় বের করবা। কনসেপ্টটা না পারলে আমাকে বইলো, কারণ হইলো ওই ব্যাচ 1 এ আমি 40 নাম্বারটা করাই দিছি আর তোমাদের 41 নাম্বারটা করাই দিলাম। তো যদি ওদের সমস্যা হয় তাহলে 41 দিয়ে দিব, আর তোমাদের যদি সমস্যা হয় 40 করতে, তাহলে ওদের থেকে আমি 40 নাম্বারটাও তোমাদের প্রোভাইড করব। তোমরা হোমওয়ার্ক গুলো কইরো, হোমওয়ার্ক গুলো আমি বলে দিচ্ছি। হোমওয়ার্ক গুলো হইলো, আবারও বলতেছি, 32 এর 3, 35 এর 2 3, 38 40, পাঁচটা হইলো। এই চ্যাপ্টার শেষ আমাদের। নেক্সট ক্লাসটা কবে আমি একটু আবার বলে দিচ্ছি, শুক্রবারের সকাল 11:30। তোমাদের শুক্রবারের শিডিউল 5টা ক্লাসটা ওই দিন সকাল 11:30টায় হবে। কেউ যদি ওই ক্লাসটা মিস করবা, তোমার অন্য কোনো ক্লাস আছে আগে থেকে জানো, তাহলে আগামীকালকে রবিবার দুপুর 2টায় সেম ক্লাস হবে। আগামীকালকে রবিবার দুপুর 2টায় কনিক চ্যাপ্টারের ফার্স্ট ক্লাস হবে। আর ভাইয়ারা এই চ্যাপ্টারের সিকিউ এমসিকিউ শীটটাও আমি গ্রুপে দিব, এক সপ্তাহ সময় দিব, তোমরা স্টাডি করো, তারপর এটার উপর একটা এক্সাম নিব। চ্যাপ্টার 4। ভালো থাকো সবাই।